আমাদের টপিক হচ্ছে মোলার পরিবাহিতা ও তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যে সম্পর্ক। আমরা জানি ল্যামডা এম ইকুয়ালস টু কাপ্পা ইন্টু 1000 বাই মোলারিটি এম, যেখানে ল্যামডা এম হলো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মোলার পরিবাহিতা। কাপ্পা কি? কাপ্পা হলো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা। এম হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটির মোলারিটি। আবার আমরা কি জানি যে মোলারিটি সমান কি হয়? ইকুইভ্যালেন্ট ওয়েট বাই মলিকুলার ওয়েট ইন্টু নর্মালিটি। তাহলে এম এর এই ভ্যালু যদি এই ইকুয়েশনে পুট করা হয়, তাহলে পুট করলে কি আসবে? কাপ্পা ইন্টু 1000 বাই ইকুইভ্যালেন্ট ওয়েট বাই মলিকুলার ওয়েট ইন্টু নর্মালিটি। তাহলে কাপ্পা ইন্টু 1000 বাই এন বা নর্মালিটি, এটাকে আমরা জেনারেলি কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি তুল্যাঙ্ক পরিবাহিতা। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি কি? এর পরিবর্তে লিখতে পারি ল্যামডা ইকুইভ্যালেন্ট তুল্যাঙ্ক পরিবাহিতা ইন্টু মলিকুলার ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, অর্থাৎ আণবিক ওজন, তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির আণবিক ওজন বা সংকেত ওজন বাই তার তুল্যাঙ্ক ভার। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? যে ল্যামডা এম ইকুয়ালস টু ল্যামডা ইকুইভ্যালেন্ট ইন্টু মলিকুলার ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে এই রিলেশন পেলাম। এরপরে আমাদের ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এখন আমরা তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট কিভাবে নির্ণয় করব সেটা একটু ডিসকাস করা যাক। তোমরা নিশ্চয়ই ক্লাস 11-এ পড়েছো এটা। তো ইকুইভ্যালেন্ট ওয়েট সমান কি হয়? যদি লবণ হয় তাহলে লবণের ক্ষেত্রে কি হয়? লবণের ক্ষেত্রে হবে, ধরা যাক একটি লবণ হলো, সাপোজ ধরলাম বেরিয়াম ক্লোরাইড BaCl2। তাহলে বেরিয়াম ক্লোরাইডের ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? এর ইকুইভ্যালেন্ট ওয়েট হবে ও ফর্মুলা ওয়েট বা মলিকুলার ওয়েট আণবিক ওজন বাই ক্যাটায়নের সংখ্যা ইন্টু ক্যাটায়নের যোজ্যতা। আচ্ছা, এটাকে যদি বিয়োজিত করা হয় তাহলে কি হবে? ডিসোসিয়েশন করলে এর হবে Ba2 প্লাস 2Cl মাইনাস, কতগুলো ক্যাটায়ন আছে? একটা ক্যাটায়ন আছে, তার যোজ্যতা কত? 2। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট, কোনো একটা লবণের ইকুইভ্যালেন্ট ওয়েট সমান কি হবে? লবণটির সংকেত ওজন বা আণবিক ওজন বলতে পারি বাই ক্যাটায়নের সংখ্যা ইন্টু ক্যাটায়নের যোজ্যতা। তাহলে বেরিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি উপরের সমীকরণটা আমরা পুট করি তাহলে কি হবে? ল্যামডা এম সমান কি হবে? ল্যামডা ইকুইভ্যালেন্ট ইন্টু মলিকুলার ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েটের জায়গায় আমরা কি পুট করতে পারি? মলিকুলার ওয়েট বাই 2। মলিকুলার ওয়েট কেটে গেল, তাহলে কি পড়ে রইল? 2 ইন্টু ল্যামডা ইকুইভ্যালেন্ট। অর্থাৎ বেরিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, বেরিয়াম ক্লোরাইডের দ্রবণের ক্ষেত্রে কি হবে? তার মোলার পরিবাহিতা তুল্যাঙ্ক পরিবাহিতার দ্বিগুণ হবে। ফার্স্ট হচ্ছে এই কয়েকটা পয়েন্ট এখানে তোমরা নোট করে নাও। কি কি না, ফর 1 ইলেকট্রোলাইট, অর্থাৎ এক্সাম্পল কি কি? উদাহরণ হলো NaCl, KCl, HCl, অর্থাৎ যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হয়ে একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়ন উৎপন্ন করে তাদের বলা হয় 1 ইলেকট্রোলাইট বা 1 তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। NaCl বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে? Na+Cl-। the number of cation 1 আর নাম্বার অফ অ্যানায়ন 1, তাই NaCl, KCl, HCl এগুলো হলো 1 ইলেকট্রোলাইট। 1 ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি হয়? 1 ইলেকট্রোলাইটের ক্ষেত্রে মলিকুলার ওয়েট
সমান ইকুইভ্যালেন্ট ওয়েট, অর্থাৎ মোলারিটি সমান নরমালিটি। তাই কি বলতে পারি যে মোলার পরিবাহিতা সমান তুল্যাঙ্ক পরিবাহিতা। আচ্ছা, কেস 2 তে যাওয়া যাক। এটা খুবই ইন্টারেস্টিং জিনিস। ফর 1,2 or 2,1 ইলেকট্রোলাইট, তাহলে 1,2 বা 2,1 ইলেকট্রোলাইট এক্সাম্পল কি? 1,2 ইলেকট্রোলাইটের উদাহরণ হলো বেরিয়াম ক্লোরাইড। তাহলে বেরিয়াম ক্লোরাইড অর্থাৎ একটা ক্যাটায়ন উৎপন্ন করবে বিয়োজিত হয়ে, দুটো অ্যানায়ন উৎপন্ন করবে। আর 2,1 এর এক্সাম্পল কি? 2,1 এর এক্সাম্পল হলো, তাহলে 1,2 ইলেকট্রোলাইট হলো বেরিয়াম ক্লোরাইড, আর 2,1 ইলেকট্রোলাইট হলো সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ দুটো ক্যাটায়ন একটা অ্যানায়ন। এই সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে কি হয় অ্যাকচুয়ালি মলিকুলার ওয়েট সমান 2 ইন্টু ইকুইভ্যালেন্ট ওয়েট। কি করে আসছে দেখাচ্ছি। তাহলে এদের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? যদি সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট ধরি তাহলে কি হবে? সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট হবে 98 আণবিক ওজন বাই অ্যাসিডের ক্ষেত্রে কিরকম ভাবে বের করা হয় তুল্যাঙ্ক ভার? অ্যাসিডের আণবিক ওজন বাই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। সালফিউরিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত? 2। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হলো? 49। অর্থাৎ আণবিক ওজন সমান হচ্ছে কি তুল্যাঙ্ক ভারে দ্বিগুণ হলো। তাহলে মোলারিটি সমান কত হবে? তাহলে মোলারিটি সমান হবে ইকুইভ্যালেন্ট ওয়েট বাই মলিকুলার ওয়েট ইন্টু নরমালিটি। তাহলে কি হবে? 1/2 ইন্টু নরমালিটি। তার মানে কি হলো? m ইকুয়ালস টু কি লিখতে পারি আমি? m ইকুয়ালস টু n/2। 2 নাম্বার পয়েন্ট, ফর 1,2 or 2,1 ইলেকট্রোলাইট। তাহলে 1,2 ইলেকট্রোলাইট কাদেরকে বলা হয়? যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হয়ে একটা ক্যাটায়ন দুটো অ্যানায়ন উৎপন্ন করে। উদাহরণ হচ্ছে কি বেরিয়াম ক্লোরাইড। বেরিয়াম ক্লোরাইড কিরকম ভাবে বিয়োজিত হয়? Ba2+ প্লাস 2Cl মাইনাস। 2,1 ইলেকট্রোলাইটের এক্সাম্পল কি? সালফিউরিক অ্যাসিড। 2,1 ইলেকট্রোলাইট মিন্স দুটো ক্যাটায়ন তৈরি করবে, একটা অ্যানায়ন তৈরি করবে। সালফিউরিক অ্যাসিড কিরকম ভাবে বিয়োজিত হয়? 2H+ প্লাস SO4 2-। তাহলে এই 1,2 বা 2,1 ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি হবে? এদের ক্ষেত্রে হবে মোলার পরিবাহিতা সমান 2 ইন্টু তুল্যাঙ্ক পরিবাহিতা। আচ্ছা, এটা কিরকম ভাবে আসছে? আচ্ছা, এটা প্রমাণ করে দেখাচ্ছি। আমরা একটু আগে কি প্রমাণ করলাম? যে ল্যামডা n সমান ল্যামডা ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মোলার পরিবাহিতা সমান তুল্যাঙ্ক পরিবাহিতা ইন্টু মলিকুলার ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। যদি এখানে আমি সালফিউরিক অ্যাসিডকে কনসিডার করে নিই, সালফিউরিক অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? এর ইকুইভ্যালেন্ট ওয়েট হবে মলিকুলার ওয়েট বাই 2। কারণ অ্যাসিডের তুল্যাঙ্ক ভার কিরকম ভাবে বের করতে হয়? অ্যাসিডের তুল্যাঙ্ক ভার সমান হয় অ্যাসিডটার আণবিক ওজন বাই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। সালফিউরিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত? 2। তাহলে যদি আমরা পুট করি কি হবে? ল্যামডা ইকুইভ্যালেন্ট ইন্টু মলিকুলার ওয়েট বা ইকুইভ্যালেন্ট ওয়েট সমান কি হলো? মলিকুলার ওয়েট বাই 2। মলিকুলার ওয়েট কেটে গেল, তাহলে 2টা উপরে চলে যাবে। তাহলে কি হলো? 2 ইন্টু ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। অর্থাৎ মোলার পরিবাহিতা সমান কি হলো? 2 ইন্টু তুল্যাঙ্ক পরিবাহিতা। অর্থাৎ কোনো একটি দ্রবণের
মোলার পরিবাহিতা তার তুল্যাঙ্ক পরিবাহিতা দ্বিগুণ হয়। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট, ফর 1,3 or 3O1 ইলেকট্রোলাইট। 3O1 বা 1,3 ইলেকট্রোলাইট কাদেরকে বলা হয়? যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হয়ে একটি ক্যাটায়ন ও 3টি অ্যানায়ন উৎপন্ন করে তাদেরকে বলা হয় 1,3 ইলেকট্রোলাইট। আর যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ 3টি ক্যাটায়ন উৎপন্ন করে এবং একটি অ্যানায়ন উৎপন্ন করে তাদেরকে কি বলা হয়? 3O1 ইলেকট্রোলাইট। 3O1 ইলেকট্রোলাইটের উদাহরণ, 3O1 টাইপের যে ইলেকট্রোলাইট তার উদাহরণ হলো সোডিয়াম ফসফেট Na3PO4। আর 1,3 ইলেকট্রোলাইটের উদাহরণ হলো AlCl3। তাহলে এই 1,3 বা 3O1 ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমরা একই রকম ভাবে প্রমাণ করতে পারি যে কি হবে, এদের ক্ষেত্রে মোলার পরিবাহিতা সমান 3 ইন্টু তুল্যাঙ্ক পরিবাহিতা। আর যদি এই রকম ভাবে দেওয়া থাকে ফর MxNY ইলেকট্রোলাইট, এই ধরনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কি হবে না, এই ধরনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি, তাহলে ফর MxNY টাইপ ইলেকট্রোলাইট, তাহলে এই ধরনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ল্যামডা m মোলার পরিবাহিতা সমান XY ইন্টু তুল্যাঙ্ক পরিবাহিতা। তাহলে এই ধরনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কি হয়, MxNY টাইপের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে মোলার পরিবাহিতা সমান XY ইন্টু তুল্যাঙ্ক পরিবাহিতা। এটা কি রকম ভাবে আসছে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। আচ্ছা, এই যে MxNY, এই লবণটা কিরকম ভাবে বিয়োজিত হবে জলীয় দ্রবণে? XMY প্লাস YNX মাইনাস। তাহলে এই লবণটির তুল্যাঙ্ক ভার কত হবে? এর তুল্যাঙ্ক ভার হবে, ইকুইভ্যালেন্ট ওয়েট হবে মলিকুলার ওয়েট বাই ক্যাটায়নের সংখ্যা কত X ইন্টু ক্যাটায়নের যোজ্যতা কত Y, অর্থাৎ এর ইকুইভ্যালেন্ট ওয়েট হবে MW বাই XY। তাহলে যদি আমি ইকুয়েশনে বসাই, যে ইকুয়েশনটা আমরা প্রমাণ করলাম, তাহলে ওই ক্ষেত্রে কি পুট করব, ল্যামডা m ইকুয়ালস টু ল্যামডা ইকুইভ্যালেন্ট ইন্টু মলিকুলার ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু ল্যামডা ইকুইভ্যালেন্ট ইন্টু মলিকুলার ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট সমান কত হলো? ইকুইভ্যালেন্ট ওয়েট সমান হলো মলিকুলার ওয়েট বাই XY। মলিকুলার ওয়েট কেটে গেল, তাহলে কি পড়ে রইল? তুল্যাঙ্ক পরিবাহিতা ইন্টু XY।